নমস্কার, আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন। তো মেয়েও রেডি, আজকে রবিবার, আর রবিবার হলেই আমাদের একটু ওর বাবা বাড়িতে থাকলে ঘুরতে বেরোনোর প্ল্যান হয়। তো এই আমিও রেডি, মেয়েও রেডি। তো চলুন একটু রেডি হয়ে নিই। মেকআপ একটু ছোট হালকা মেকআপ, আমি সেরকম বেশি মেকআপ কোনো সময়ই করি না। তো হালকা হালকা মেকআপ একটু বাইরে গেলে তো করতেই হয়, না হলে সারাদিন কাজ করার পর মুখটা খুব কেমন জানি দেখায়, তাই না? তাই জন্য এই যে একটু প্রাইমার মেখে নিলাম, আর হালকা করে এই ফাউন্ডেশনটা একটু মুখে লাগিয়ে নিয়ে তারপর একটু উপর উপর দিয়ে একটু কম্প্যাক্ট পাউডার দিয়ে চুলটা আছড়ে বেরিয়ে যাব। ভ্রুটাও একটু সেট করে নিচ্ছি। আর আমার মেয়ে বলছে আমাকেও মা রেডি করিয়ে দাও, ও বসে বসে কাঁদছে। তো আমি বললাম যে দাঁড়া, আমি নিচে আগে রেডি হয়ে নিই, তারপরে তোকে রেডি করে দেবো। তো ঠোঁটটা হালকা করে একটু ভেজলিন লাগিয়ে নিচ্ছি, আর একটু লিপ টিন্ট লাগিয়ে ঠোঁটটা হালকা, কারণ আমি সবসময় হালকা লিপস্টিক বা হালকা লিপ গ্লস এগুলো লাগাতেই বেশি ভালোবাসি, কারণ সবসময় উগ্র কিছু সাজতে আমি খুব পছন্দ কমই করি, আমার ভালো লাগে না উগ্র সাজতে। তো এই তো একটু কম্প্যাক্ট পাউডার লাগিয়ে নিচ্ছি। আর ওর বাবা এসে বলছে আর কত সাজবে, এবার বেরোই, লেট হয়ে যাচ্ছি। তো এই যে আমি ফুল রেডি। তো চুলটাকে ভাবছি বেঁধেই নিব। এই যে চুলও আমার বাঁধা হয়ে গেছে, এখন মেয়ের চুল বাঁধছি। মেয়ের চুল বাঁধা হয়ে গেলেই সবাই মিলে একসাথে বেরিয়ে পড়ব। এই যে মা মেয়ে দুজনেই রেডি, ব্যাস এখন বেরোনোর পালা। তো গেটটাকে প্রথমে লক করে তারপরে বেরিয়ে যাব। এই যে আমরা বেরিয়ে পড়েছি তিনজনে মিলে। আজকেও সেই একই গন্তব্য, পাহাড়। তো তার আগে একটু পেট্রোল পাম্পে ঢুকিয়ে নিল ওর বাবা, বলছে যে না তেলটা ভরেই নিই, তাহলে আর বাইরে গেলে অনেক দূরে গেলে টেনশন থাকবে না। তাই জন্য আমরা দাঁড়িয়ে আছি, ওর বাবা তেল ভরছে। এই যে আমরা পেট্রোল পাম্প থেকে বেরিয়েও গেলাম। আর এই সূর্যটা দেখুন, যা রোদ দিয়েছে আজকে, পুরো রোদটা চোখে এসে পড়ছে। তারপর চলে আসলাম পাহাড়ের রাস্তায়। তো আস্তে আস্তে পাহাড়ের রাস্তার দিকেই যাচ্ছি। তো আজকে একটু অন্য দিকেই যাব ভাবছি। এই যে পুরো রাস্তাটা, এই রাস্তাটা আমার ভীষণই পছন্দের একটা রাস্তা। এই রাস্তাটায় আসতে মানে যাতায়াত করতে আমার এত ভালো লাগে, কি বলবো, ভীষণই পছন্দ হয়। এই দুই দিক দিয়ে সারি সারি গাছ, আর এত সুন্দর লাগে। এই চা বাগান, সবুজে সবুজ, এগুলো দেখলেই মনটা ভালো হয়ে যায়। এই যে হাট বসেছে এখানে, এটা শিমুলবাড়ি হাট। তারপর এই যে এদিকে রোহিণীর রাস্তা, মনে আছে আমরা রোহিণী গেছিলাম কার্শিয়াং। তো এখানেই রোহিণীর রাস্তা চলে গেল একদিক দিয়ে, আর আমরা আজকে চলে যাচ্ছি মিরিকের রাস্তায়। তো ওর বাবা বলছে চলো, সামনে একটা সুন্দর স্পট আছে, সেখানে তোমাদের নিয়ে যাই আজকে। এত সুন্দর চারপাশের ভিউগুলো, কি বলবো। আর এই যে রাস্তাটার
সামনের দিকে যে আকাশটা এত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে তাকিয়েই থাকি। অনেক দিন পর আমি এই রাস্তায় আসলাম, কারণ প্রায় বছরখানেক হয়ে গেছে এই রাস্তায় আমি আসি না। এই যে জঙ্গলের পর আমরা প্রায় চলেই এসেছি আমাদের গন্তব্যস্থলে। এটা হচ্ছে দুধিয়া সামনে একটা সুন্দর নদী আছে, তো এই নদীটাতেই যাব আমরা অ্যাকচুয়ালি। দেখুন সিনারিগুলো কি সুন্দর লাগছে না, অপূর্ব দৃশ্য। এই যে আমরা চলে এসেছি। তোর বাবা আর মেয়ে দুজনে নেমে যাচ্ছে, আমাকে বলেছে যে তুমিও ওঠো, তোমাকে নিয়েই নামি। আমি ভীষণই ভয় পাই, এই জন্য ওদেরকে যে তোমরা নামো, আমি পিছন পিছন নামছি। দেখুন চারপাশটা কি অদ্ভুত সুন্দর লাগছে। আর ওরা এসেই এই যে দুজনে নেমে গেছে জলে। আমি একটু জল ভয়ই পাই, তাই একটু দূরেই দাঁড়িয়ে আছি। তো বলছে আমরা দাঁড়িয়ে আছি, তুমি যখন জলে নামবেই না, তো তুমি আমাদের সুন্দর সুন্দর ফটো ক্লিক করে দাও। তা আমি ওদের ফটোই তুলে দিচ্ছি, একের পর এক এরা পোজ নিয়ে যাচ্ছে আর আমি ফটো তুলে দিচ্ছি। তারপরে এই যে আমরা সবাই একটু জলের মধ্যে পা দিয়ে পাথরের উপরে বসে আছি। আর আজকে তো প্রচণ্ড ভিড়, যেহেতু রবিবার আর এত গরম পড়েছে, তো সবাই এসছে ঘুরতে এখানে। তো অনেকক্ষণ এখানে থাকা হয়েও গেল, তো এখন আমরা বাড়ি যাব, কারণ সন্ধ্যাও প্রায় নেমে এসেছে। তো বাবা ওখান থেকে স্কুটিটা আনতে যাচ্ছে, আমরা উপরে উঠে যাচ্ছি। তো এখন আমরা এখান থেকে বেরিয়েও গেলাম, কারণ অনেকটা পথ যেতে হবে আর রাত হয়ে যাবে। দেখুন পাহাড়টা কি সামনে চলে এসছে, আর প্রচুর বাইক যাচ্ছে, সবাই বাড়ি ফিরছে এই সময়। রাস্তাটা কি সুন্দর লাগছে না, দারুণ সুন্দর লাগছে দেখতে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন আপনারা, ওটা হচ্ছে কার্শিয়াং পাহাড়। আর ওখানে লাইটগুলোর সন্ধ্যা হওয়ার পরে জ্বলে উঠেছে, এত সুন্দর লাগছে, মনে হচ্ছে স্বর্গ। তো রাস্তায় যেতে যেতে আমরা একটা রেস্টুরেন্টে থেমেও নিলাম, কারণ অনেকক্ষণ বাড়ির থেকে বেরিয়েছি আর আমাদের খিদেও প্রচণ্ড পেয়ে গেছে। তো বললাম এখানেই কিছু টিফিন আমরা করে নিই। তো এই যে আমরা বসে আছি, আর ওই যে ওই দূরের বাবা অর্ডার করছে। তো এই যে আমাদের চলেও এসেছে খাবার। তো আমরা এতই খিদে পেয়ে গেছে আমাদের, যে আমাদের খাবার আসার পরে আমরা থাকতে পারছি না, সবাই হুমড়ে পড়েছে খাবার উপরে। আর এটা আমার হচ্ছে সবথেকে পছন্দের একটা ড্রিঙ্কস, তো ভীষণই ভালো লাগে। খাওয়া দাওয়া প্রায় শেষ আমাদের, এখন বাড়ির পথে আমরা রওনা দেব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আর যদি আমার এই চ্যানেলটা সবার পছন্দ হয়, সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।